এর মতো করে আমরা সাজাবো দুনিয়াটাকে। ব্যক্তি জীবন থেকে নিয়ে শুরু করে আন্তর্জাতিক পরিমণ্ডল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যদি বান্দা দুনিয়াকে কোরআন দিয়ে সাজিয়ে নেয়, এই সাজানো জীবনের ফলাফল হবে আখিরাতে জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু সাজাতে হবে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে সাজাতে হবে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশের এক শ্রেণীর মুসলমান আছে, কোরআনটাকে নামাজে মানতে চান কিন্তু সমাজে মানতে দেন না, জানো না? আছে না নাই? এখানে বড় প্রবলেম। এটা হচ্ছে মুনাফিক চক্র। ওদেরকে বোঝা কঠিন। এই মহল আমার দেশে মনে হয় নাই। আসতে বলবেন না, আছে না নাই? ওরা ইসলামটাকে নিজের মতো করে মানতে চায়, নামাজ পড়বে, রোজা রাখবে, টাকা আছে, হজে যাবে, মসজিদ মাদ্রাসা বানাবে, মাহফিল করবে। কিন্তু যখন বলা হবে মদের দোকান বন্ধ, সুদের কারবার বন্ধ, জেনার লাইসেন্স চলবে না, পর্দার পরিবেশ আনতে হবে, সুদ ঘুষ চলবে না, এই জাতীয় কথা বললে পরে ওরা বলে এগুলো বন্ধ করা যাবে না। এগুলো কি সম্ভব নাকি বন্ধ করা? বিভিন্ন আজে বাজে কথা বলে, ফাঁকি দেওয়ার চেষ্টা করে। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তুমি কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না, ফলাফল হবে ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, দুনিয়ার জিন্দেগিতে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আখিরাতেও তোমার সব বরবাদ হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, ইসলামটাকে মানার শর্ত হলো আংশিক না পুরোপুরি। আসতে বলবেন না, আংশিক না পুরোপুরি? পুরোপুরি। আংশিক মানার নাম মুসলিম নয়। প্রকৃত মুসলিম হলো সামিআনা ওয়া আতা'না وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার দেশে ইসলামী দল আছে না নাই? আবার ইসলাম ছাড়া দলও আছে না নাই? কোন দলটা মজবুত? কোন? কি কথা কি বুঝতেছেন? আমার কথা বললেই তো অনেকের গায়ে লাগে। লাগলে কি করা? 16 বছরই কথা ছাড়ি নাই, এখন তো প্রশ্নই আসে না। দু 2018 সালে চট করে আমাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে চলে গেল থানায়। থানায় নিয়ে কয়, হুজুর আপনি নাশকতা ছড়াচ্ছেন, আপনি স্পর্শকাতর বিষয়ে কথা বলছেন। রাষ্ট্রদ্রোহিতার মামলা একখান দিয়া বলল, হুজুর নির্বাচনের আগ পর্যন্ত একটু জেলখানায় থাকেন। পাঠায় দিয়েছে। কোন দোষ ছিল না। ঢুকলাম, ঢোকা মাত্রই দেখি এক মুরব্বী, 85 বছর বয়স, আমাকে দেখি লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হয়েছি। বললাম, ঢুকলাম জেলখানে, খুশি হলেন আপনি? এটা কেমন কথা? জেলখানে ঢুকলে কি খুশি হয়? মুরব্বী মুস্কি হাসি মেরে বলে, হুজুর খুশি হয়েছে এই জন্য মাহফিলে যায় ওয়াজ শুনি, দূর থেকে আপনার কথাগুলো শুনি, কাছে তো যাওয়ার চান্সই পাই না, একটু মোসাফা করবো তাও সুযোগ পাই না। তো এত সুন্দর করে আপনি আমার কাছে চলে আসছেন, এতে কি আমার দুঃখের সংবাদ না সুখের সংবাদ? তো বললাম, চাচা আপনার বয়স হতে আপনি কেন জেলখানায়? তিনি বলছেন, আমার নামে মামলা দিয়েছে। কি মামলা? বিস্ফোরক মামলা। আমি নাকি বোমা মারছে এই ভাঙ্গা হাত দিয়ে। 85 বছরের হাতে কি ফিটনেস থাকে? থাকে থাকে। সে মারতে গেলে তো উল্টা তার মাথায় পড়ে। তার নামে মামলা দিয়েছে হলো বোমা হামলা, বোমা মামলা, বিস্ফোরক মামলা। কি দেখলাম আমরা, কি আমরা অবলোকন করলাম? 16 বছর ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর।
এরা ছিল 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। ওটা ছিল পুরুষ, এটা ছিল মহিলা। অনেক কিছু করেছে তারা। আল্লামা সাইদির মতো মানুষকে তারা ছাড়ে নাই। যখন তার কথা মনে হয়, আহারে এত মাজলুম, আমার মনে হয় 53 বছরের ইতিহাসে কোন আসামিকে এত লম্বা সময় রিমান্ডে নেওয়া হয়নি। ওনাকে চেয়ারে বসে রাখা হয়েছে, অসুস্থ মানুষ, 3 দিন ধরে চেয়ারে বসানো হয়েছে, 3 দিন ঘুমাতে দেওয়া হয়নি। উনি মাথা ঘুরে পড়ে গেছেন, হিন্দ অফিসার দিয়ে তাকে থাপ্পড় পর্যন্ত মারা হয়েছে। এগুলো ভিতরের খবর। এই দৃশ্য সহ্য করতে না পেরে তার বড় কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কত যন্ত্রণা, কত অসহ নির্যাতন এরা করেছে। 2023 সালের 13 আগস্ট মাস্টার প্ল্যান করে সুস্থ মানুষকে জেলখানা থেকে বের করে হসপিটালে জোর করে নিয়ে পয়জনিং দিয়ে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে তাকে বিদায় করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা এটাই জানান দিতে চাই, আল্লামা সাইদির হত্যার সঙ্গে যারাই জড়িত, দৃষ্টান্তমূলক শাস্তির সময় সবচাইতে বড় দাবি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বিশ্বের 180 কোটি মুসলমানের এই দুনিয়াতে তার যে জনপ্রিয়তা, ডক্টর ইউসুফ আল কারজাবী রাহিমাহুল্লাহর পর গোটা দুনিয়ার মুসলমানদের মাঝে তিনি ছিলেন একজন জনপ্রিয় ব্যক্তি। এটা তাদের সহ্য হয়নি। তারা চেয়েছিল তাকে শেষ করলেই বুঝে আমরা বেঁচে যাই, বাঁচলো না মরল। চিন্তা করুন, রান্না হয়েছে যার জন্য তার রান্না দুপুরের কিসমতে জোটে নাই। মাত্র 45 মিনিট টাইম দেওয়া হয়েছিল। এগুলো সব পরিকল্পনা কার? ওয়া মাকারু ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কি হয়ে গেল? কি হলোটা কি? দেখেন কি চমক আল্লাহ লাগায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আছেন না নাই? কত কথা শুনেছি, আমাদের কানে এসেছে, না মরা পর্যন্ত উপায় নাই। কত কথা শুনেছি আমরা, তাই না? কোথায় গেল ভিশন 2021? সে সোজা চলে গেছে 41, 24 আউট। কিচ্ছু না। ফেরাউন থেকে শিক্ষা নেয়নি ওরা, নমরুদ থেকে শিক্ষা নেয়নি। নমরুদের চেয়ে বড় কিছু, ফেরাউনের চেয়ে বড় কিছু। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই জন্য দুনিয়াকে সাজাবো ইসলাম দিয়ে। মূল প্রিপারেশন হবে দুনিয়ার না আখিরাতের। টার্গেট হবে দুনিয়া না আখিরাত? আখিরাত। আখিরাতের প্রস্তুতির জন্য আমরা আজকে 15টা কাজ শিখে যাব। কয়টা কাজ বলেন তো? 15টা কাজ আমরা আজকে শিখে যাব কোরআনের আলোকে। আমি আমার মতো করে বলবো না, কোরআন থেকে বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। এই লোকটা উঠলো কেন? ওই যে বসেন, সমস্যা? আমি ধরে ফেলতেছি, রাগ করতেছেন নাকি আপনারা? বসেন, একটু বসেন। মাহফিলের শৃঙ্খলা, এখানে ফেরেশতা আছে না বলেন তো? তাদের কি খাতা কলম নাই? রেকর্ড হয় না? আল্লাহকে বলবে, আল্লাহ এই শ্রোতাটা একটু ডিস্টার্ব করে, বুঝলেন নাই? তারাও তো রেকর্ড করে সবকিছু। আমরা ফার্স্ট কাতারের হব। জোরে বলি ইনশাআল্লাহ। নবীর বয়ানে
সাহাবায়ে কেরাম নড়াচড়াও করতেন না ভয়ে। একদিন শুধু আমার নবীর সামনে দুজন, সাইয়েদনা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজন কথা বলতেছেন। তর্ক বিতর্ক করতে করতে তাদের কথার আওয়াজটা আমার নবীর আওয়াজের চাইতে একটু বুলন্দ হয়েছে। সেটাও কিন্তু সূরা হুজুরাত, সূরা হুজুরাত প্রথম দিকে শুধু একটু আওয়াজটা বড় হয়েছে। আমার নবীজির মনটা একটু খারাপ হলো, আহারে আমার কথার চাইতে বড় আওয়াজ হলো। শুধু এতটুকু আল্লাহ রাসূল মনে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি কড়া শব্দ প্রয়োগ করেছেন। যারা মক্কায় গেছেন, মদিনায় রাসূলের কবর যারা জিয়ারত করেছেন, আমার নবীর কবরের পাশে দুজন সাহাবীর কবরের উপরে আয়াতটা লাগানো আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون جربون الله أكبر ইমানদারেরা তোমরা তোমাদের আওয়াজ কি নবীর আওয়াজের চাইতে বড় করো না, পরিবেশ নষ্ট করো না। এমনটা বেয়াদবি যদি আল্লাহর সামনে প্রমাণিত হয়ে যায়, তোমাদের জীবনের সমস্ত আমলনামাগুলো কাট হয়ে যাবে, বিফল হয়ে যাবে। সেই দিন থেকে নিয়ে শুরু করে মৃত্যুর দিন পর্যন্ত সাইয়েদনা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু দুজন সাহাবী নবীর সামনে মিনমিন করে কথা বলতেন, আস্তে আস্তে কথা বলতেন। একবারে রাসূল শুনতে পারতেন না, বলতেন ওমর কি বলল আবার বলো তো। উনি মনে মনে ভাবতেন আর বলতেন, জোরে বলতে গেলে যেন যদি কোনো বেয়াদবি হয়ে যায়। এই যে আদব, এই যে আখলাক ইসলাম শিখিয়ে দিয়েছে, যে সমাজের মধ্যে স্নেহ নাই, শ্রদ্ধা নাই, সেই সমাজ কখনো আদর্শ সমাজ হতে পারে না। এই 16 বছর বেয়াদব নেতৃত্ব ছিল, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আদবের কোন নেতৃত্ব ছিল না। কোথায় রিং বাজতেছে, এগুলো কাটায় যাবে। কি রিং বাজতেছে কোথায়? কি নেতা, কি নেতৃত্ব দিল? একই দল করে, একই দলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, গ্রুপিং, কুত্তা গ্রুপ, শিয়াল গ্রুপ। আসতে গন কেন? ঠিক কিনা? নেতা বক্তব্য দেয় মঞ্চে, ওইদিকে শিয়াল নে মারামারি। যে নেতৃত্বের শৃঙ্খলা নাই, যে নেতৃত্বের ভিতরে স্নেহ নাই, শ্রদ্ধা নাই। যুবকরা আজকের মাহফিলে তোমরা বেশি এসেছ, খালি খেয়াল করবা, যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, যে নেতা তোমাকে আদর্শের কথা বলে না, যে নেতা তোমাকে তোমার হাতে মদের বোতল তুলে দেয়, নারীকে উঠায় দেয়, তোমার হাতে ইয়াবা তুলে দেয়, তোমার হাতে অস্ত্র তুলে দেয়, যে নেতা তোমাকে পরকালের ভয় দেখায় না, ওই নেতৃত্ব তোমার সামনে হাজির হলেই মুখে থুতু মারবা, জুতা মারবা। সব দেখেছি আমরা, সব প্রতারণা, সব কি প্রতারণা। আমি ভাবছিলাম যুবকরা মনে হয় মাদকাসক্ত হয়ে, ডিভাইস আসক্ত হয়ে, গেমস আসক্ত হয়ে শেষ হয়ে গেছে, কিন্তু না, জাতে মাতাল হলেও তালে ঠিক ছিল, একদম জায়গা মতো গিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। অতএব যুবকরা তোমরা পাহারা দাও। আমার বিশ্বাস এই পাহারা দিতে থাকো, আর শুধু মুখ থেকে একটাই কথা আসবে, সমাজের শান্তির জন্য আমরা ইসলামকে দেখতে চাই। দেখবা গোটা বিশ্বের মানচিত্রে বাংলাদেশ হয়ে গেছে একটা আদর্শের মাইল ফলক। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা প্রস্তুতি নেব, প্রিপারেশন নেব, দুনিয়ার না আখিরাতের? দুনিয়ার না আখিরাতের? এর জন্য 15টা কাজ আমরা শিখবো আজকে। নাম্বার 1, আমরা ঈমান আনবো। কি আনবো বলেন তো? এখন প্রশ্ন হলো, হুজুর এমন কমন কথা, ঈমান তো আনছি বহু আগে,
ঈমান আগে আনতে হবে। ঈমান আছে, সমস্ত কাজ আপনার জন্য প্লাস হয়ে যাবে। ঈমানটা নাই, কোনো কাজ আপনার জন্য, ভালো কাজ আপনার জন্য প্লাস হবে না। বিল গেটস এর নাম শুনেছেন? আমেরিকার বিল গেটস বিশ্বের ধনকুবের অন্যতম একজন ধনী। প্রচুর সম্পত্তি সে রেড ক্রসকে দান করেছে। মানবতার সেবায় সে এত দান করার পরে, ডোনেট করার পরেও তার কোন পুরস্কার, তার কোন দান আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কারণ তার মধ্যে কি নাই? ঈমান নাই। আবার ঈমান আছে, আমল নাই, এটা দিয়েও কোনো কাজ হবে না। কারণ ঈমানহীন আমল মূল্যহীন। আবার এরপরে হচ্ছে আমলহীন ঈমান, মূল্যহীন। দুটাই লাগবে। আল্লাহ যেখানে ঈমানের কথা বলেছেন সেখানে এখানে আমলের কথা বলে দিয়েছেন। যেখান থেকে আমি তেলাওয়াত শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান আনবে আল্লাহর উপরে, নবীর উপরে, রাসূলের উপরে, সন্দেহ করবে না, সন্দেহ মুক্ত ঈমান যারা আনবে। আমার বন্ধুগণ, আমার দেশে বহু ইমানদার আছে, বছরে 2 দিন নামাজে যায়। কয়দিন নামাজে যায়? এই 2 দিনটা কোন দিন বলে? 2 দিন। মাঝে মাঝে আবার আরেকটা নামাজ পড়তে যায়, জানাজা নামাজ, ওযু ছাড়া। কি ছাড়া? ওযু ছাড়া যায়। বাপ মরে গেছে, জানাজায় না গেলে কেমন হয়? সেই ঈমানের দাবি করে। আমার দেশে বহু ইমানদার আছে, রোজাও রাখে না, বরঞ্চ নিজে তো রোজা রাখি না, রমজান মাসে হোটেল খোলা রাখে, রমজান মাসে মদের দোকানগুলো খোলা রাখে, রমজান মাসে বেশ্যাবৃত্তির লাইসেন্সও দিয়ে দেয়। আসতে বলবেন না আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। কিছু কিছু লোকের নামই আছে ঈমান আলী। কি নাম? নামাজি পড়ে না। নাম হলো ফজর আলী। ঘুম থেকে উঠে সকাল 10টায়। নাম কি রাখছে? ফজর আলী। নাম হলো লাল মিয়া, এদিকে কালা কুসকুসা। নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে বেড়ায়। নাম হলো খোকা মিয়া, বয়স হলো 85 বছর। নাম রাখছে কি? খোকা মিয়া। নাম দিয়ে তো কাজ হবে না, বংশ দিয়েও কাজ হবে না, টাকা পয়সা দিয়ে কাজ হবে না। বুঝে নিয়ে কোথায় চাপায় নাই ওরা বলে। 4000 কোটি টাকার শুধু ভাস্কর্য বানাইছে, বাপের টাকা। ভাস্কর্য আর ছবি আর মূর্তি যদি ইসলামে জায়েজ হতো। তায়েফের ঘটনা কে না জানেন? খুব কমন ঘটনা। নবীজি তায়েফের ময়দানে গিয়ে দাওয়াত দিতে নিয়ে ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন? পাথরগুলো সেই নরম গোল গোল পাথর নয়, চোখা চোখা পাথর। প্ল্যান করে রাসূলকে লক্ষ্য করে মেরেছে। নবীজির কোমল দেহের মধ্যে গেঁথে গেছে, নবীজির দেহের মধ্যে ঢুকে গেছে। আমার নবীজি সম্পূর্ণ একাকী তায়েফে একাকী পড়ে গেলেন। মাথায় পাথর লাগার সঙ্গে সঙ্গে ফিঙ্কি দিয়ে রক্তগুলো গড়ে গড়ে দাড়িগুলো লাল হয়ে গেছে। নবীজির সাদা জুব্বা লাল হয়ে গেছে। নবীজি মুখ থুবড়ে জমিনে পড়ে গেলেন। নবীর পাশে কেউ নাই। কাফের মুশরিকরা ভাবতেছিল মনে হয় বুঝি মুহাম্মদ বিন আব্দুল্লাহ মারা গেছে, মরে গেছে। এই ভেবে তারা চলে গেল। এতবার তাকে মেরেছে। আমার নবীজি কিছুক্ষণ পর সেন্সটা ফেরত পেলেন। সেন্সটা ফিরে পেয়ে আস্তে করে বসলেন। আস্তে করে বসেই দেখেন হাঁটবেন কেমনে, জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে গেছে রক্ত দিয়া। আমার নবীজি টান মারেন, খোলে না।
আমার নবীজি টান মারেন, খোলে না। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতাকুল অস্থির হয়ে গেছেন, আল্লাহ তাআলা আমাকে ইমার্জেন্সি পাঠায় দিয়েছেন, আপনি যা বলবেন আজকে তাই হয়ে যাবে। এই তায়েফকে দুই দিকের পাহাড় দিয়া চাপা দিয়ে শেষ করে দেওয়া হবে। আমার রাসূল কাদা কাদা কণ্ঠে বলছেন, ভাই জিবরাইল, নূহের মতো দোয়া আমি করব না, আমার ভাই মুসার মতো আমি দোয়া করব না। সব যদি চাপা দিয়া ধ্বংস করে শেষ করে দেওয়া হয়, আমি আমার কালিমার দাওয়াত আমি কার কাছে পৌঁছাবো রে? আমি মাফ করে দিলাম। নবীজি সেই জায়গা থেকে আস্তে করে বের হলেন। নবীর পাশে কেউ নাই, কিন্তু কে আছেন বলেন? আস্তে বলবেন না, কে আছেন বলেন? আমার নবীজি সেই জায়গা থেকে বের হলেন। 3 দিন 3 রাত তার পেটে কোনো খাবার যায় নাই। সিরাত ইবনে হিশামে এসেছে, আমার নবীজি পিছনে একবার তাকান, সামনে একবার তাকান। যদি এই তায়েফের কাফের মুশরিকরা জেনে যায় আমি বেঁচে আছি, ওরা আমাকে ধরে মেরে ফেলবে। নবীজি পিছনে একবার তাকান, সামনে একবার তাকান, দৌড়াচ্ছেন। সামনে গিয়ে আর পারলেন না, মাথা চক্কর মেরে উঠল। সামনে পেলেন একটা আঙ্গুরের বাগান। আঙ্গুর বাগান পা মাত্রই ভিতরে ঢুকে গেলেন, আড়াল হয়ে গেলেন। আর পারলেন না, চিত হয়ে 4 হাত পা ছেড়ে দিয়ে তিনি চিত হয়ে পড়ে থাকলেন জমিনে। ওই আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার দূর থেকে লক্ষ্য করে দেখে কে যেন এসে জমিনে পড়ে গেল, বাগানে পড়ে গেল। কাছাকাছি এসে দেখে এত সুন্দর চেহারার মানুষ তো পৃথিবীতে আমি দ্বিতীয়টা দেখি নাই। এত সুন্দর মানুষকে মারল কি? এত সুন্দর মানুষটাকে আক্রমণ করলো কে? দয়া হলো, মায়া হলো। আঙ্গুর বাগান থেকে কয়েকটা আঙ্গুর পেরে নিয়া, থোকা থোকা আঙ্গুর পেরে নিয়া চিপে 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 মোটে 1 গ্লাস আঙ্গুরের রস তৈরি করে নবীর দিকে দয়া করে ওই কেয়ারটেকার, বাগানের কেয়ারটেকার রাসূলকে দিয়ে বলছে, এই যুবক, তুমি রসটা পান করো, তুমি তো মরে যাবে, তুমি তো বাঁচবে না। থরথর করে কাঁপতেছ, কোন আওয়াজ নেই নবীর মুখে, আওয়াজটাও বন্ধ হয়ে গেছে, রক্তের শূন্যতায় পড়েছেন রাসূল। যখন 1 গ্লাস আঙ্গুরের রস দেওয়া হলো, হাত কাঁপতেছে নবীজি। 1 গ্লাস আঙ্গুর নিয়ে বিসমিল্লাহ বলে 3 ঢোকে সেবন করলেন। 3 ঢোকে পান করার পরে শক্তিটা ফিরে পেলেন। মুস্কি একটা হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছেন, যুবক, তোমাকে ধন্যবাদ, তবে আমি তোমাকে চিনি, তোমার নাম তো আদ্দাস। যুবক বলে, আমাকে চিনল কেমনে? বুঝলাম না, দেখা হলো না, কথা হলো না, পরিচয় হলো না, আমাকে চিনল কেমনে, আমার নামটা জানলো কেমনে? কৌতূহল জাগলো। এবার বলছে, যুবক, তুমি আমাকে চিনলা কেমনে? আমার সঙ্গে তোমার কোনোদিন দেখা হয় নাই। এবার রাসূল বলছেন, আদ্দাস, তোমার নাম শুধু জানি না, তোমার গ্রামের নামটাও জানি। তুমি কোন গ্রামে জন্ম নিয়েছো? কোন গ্রাম? নিনুয়া নামক গ্রামে জন্ম নিয়েছো। আরো আশ্চর্য হয়ে গেল। এবার বলছে, আমার গ্রামের নাম নিনুয়া, তোমাকে কে বলে দিল? সঙ্গী সঙ্গী বলতেছে, আদ্দাস রে, তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। সঙ্গে সঙ্গে বলছেন, সঙ্গে সঙ্গে আদ্দাস বলতেছে, আমার গ্রামে একজন নবীর জন্ম। এই তথ্য তোমাকে কে দিলে? ইতিহাস তুমি কেমন করে জানলে? ওই গ্রামে তো তোমার বাড়ি নয়, তোমাকে কে বললো এই কথা? আমার নবীজি এবার রক্তাক্ত চেহারা নিয়ে, মুস্কি হাসি নিয়ে বলছে, যুবক, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস খ্রিস্টানি কায়দায়, সে ছিল খ্রিস্টান, খ্রিস্টানি কায়দায় সোজা গিয়ে দ্রুত গিয়ে নবীজির পায়ের দিকে 2টো হাত রেখে কদমটাকে আস্তে করে 2 কদমে 2 হাত রেখে সেজদা দিয়ে তাকে ধ্বংস করবে, এই চিন্তায় তার দিকে কদমটা নিচ্ছিল, হাতটা গায়ে দিচ্ছিল। রাসূল চট করে টের পেয়ে বললেন, আদ্দাস, শিরকের কাজ নবীরা গ্রহণ করে না। আল্লাহু আকবার বলেন। সঙ্গে সঙ্গে 2টো হাত শক্ত করে ধরলেন, বুকের সঙ্গে বুক লাগায় দিলেন, বললেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ فمن كان يرجو لقاء ربه
فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا জোরে বলুন আল্লাহু আকবার। তুমিও বান্দা আমিও বান্দা, আমার কাছে ওহী আসে তোমার কাছে ওহী আসে না, আমার দুঃখ আছে কষ্ট আছে শোক আছে আনন্দ আছে, তোমার মধ্যেও তাই আছে, আমার গায়ে রক্ত মাংস আছে তোমার গায়ে রক্ত মাংস আছে, আমি হলাম আল্লাহর পয়গম্বর, আমার কাছে ওহী আসে তোমার কাছে ওহী আসে না, এইটুকু তফাৎ। বান্দা হয়ে বান্দাকে কখনো সেজদা দেওয়া যাবে না। আমার দেশে কিছু মাজার আছে, মাজারের ভণ্ডগুলো মুরিদ থেকে সেজদা নেয়, ঠ্যাংগুলো ভাঙ্গা দরকার, ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইমানকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। এক নাম্বার পুঁজি হলে আখিরাতের জন্য ইমান। এক নাম্বার কি? ইমান। বাপ দিয়ে সন্তান কোনো কাজে আসবে না, সন্তান দিয়ে বাবার কোনো কাজে আসবে না। জাতির পিতাকে বলে, আরো জোরে। মূর্তি রেখেছেন না ভেঙ্গেছেন? তার বিরুদ্ধে মামলা হয়েছিল মূর্তি রক্ষা করার না মূর্তি ভাঙ্গার? বলেন বলেন বলেন। মূর্তি ভাঙ্গার মামলা খেয়েছেন কে 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 কে? শেষ পর্যন্ত মামলার ফলাফল হলো তাকে কোথায় ফেলে দিয়েছিল বলেন? কোথায়? আগুনে। বিনা আগুনে নিক্ষিপ্ত পর্যন্ত হয়েছেন। বাপ পর্যন্ত তাকে, বাবা নিজে হাতে তাকে আগুনে ফেলে দিয়েছিল। সেই দিকে আফসোস করে আল্লাহকে লক্ষ্য করে তিনি বলেছেন, আল্লাহ, চরম দুর্দিনে বাপটা অন্তত সন্তানের পক্ষে অবস্থান নেয়। আজকে আমরা দুনিয়াতে কেউ নাই, আল্লাহ আমার বাপ পর্যন্ত আমাকে আগুনে ফেলতে চায়। আল্লাহ তাকে সহযোগীদের হস্ত প্রসার করে দিলেন। ইমানটা এত মজবুত জিনিস, ইমানের কাছে আগুনটাও জান্নাত হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। ইমান শক্তিশালী না আগুন শক্তিশালী? ইমানের কাছে আগুন হেরে গেল। নির্দিষ্ট দিন পর্যন্ত থাকলেন, আগুনের ভিতরে বের হয়ে আসলেন। আসফি হজু ইব্রাহিম কা ইমা পয়দা আগ কর সকতি হ্যায় এক আন্দাজ গুলিস্তা পয়দা। আজ কোথাও যদি উদয় হয় ইব্রাহিমের মতো ইমান করতে পারে অগ্নিকুণ্ডে খুব সুরত এক গুলিস্তান। জোরে বলুন আল্লাহু আকবার। একজন মূর্তি পূজকের ছেলে, একজন পৌত্তলিক পিতার ছেলে ইব্রাহিম যদি মূর্তিগুলোকে ভেঙ্গে চুরমার করে দিতে পারে, আর ইব্রাহিমের সন্তানরা আজকে মূর্তি পূজকদের পক্ষে তারা ফেসবুকে স্ট্যাটাস দেয়, ঠিক কিনা? কবি আফসোস করে বলছেন, উনকো তহজীব নে হর বন্দ সে আজাদ কিয়া, লাখে কাবে সে সনম খানে মে আবাদ কিয়া। নব্য যুগের সভ্যতা নহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। মসজিদ ভাল লাগে না, মন্দিরে তোমার জন্য ভালো লাগে। মসজিদ ভালো লাগে না, তোমার জন্য দুনিয়ার অন্য কোন জায়গা ভালো লাগে না। না, আল্লাহ রাসূল বলেছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, আল্লাহ পাক নিজে ওয়াদা দিয়েছেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার দিলটা মসজিদের সঙ্গে লটকানো থাকবে, আমি আল্লাহ তাকে আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন নাকি? এটা হাত তুলে দেখান তো, কারা কারা পড়তে চান? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। হাত নামান। কষ্ট পাচ্ছেন না তো? আখিরাতের প্রস্তুতির জন্য আমরা কয়টা কাজ শিখে যাব আজকে? চলতেছে কয় নাম্বার? 1 নাম্বার। তাহলে এখন বলেন, মাহফিল কি একদিন হওয়া দরকার? 2-3 দিন হলে পরে একটু বেশি ভালো হয়, কিন্তু সে সুযোগ তো নাই। এত সুন্দর মানুষ আপনারা 3 পতন নীরব হয়ে এত সুন্দর মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন। আল্লাহ তুমি শেষ পর্যন্ত কন্টিনিউ থাকার তৌফিক দিয়ে দাও। খুব সুন্দর আপনারা, আলহামদুলিল্লাহ। আমার এই ভদ্রতা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। এত রাতে বসে আছেন ঠান্ডার ভিতরে, কষ্ট করে, নিজের পয়সা খরচ করে,
দূর দূরান্ত থেকে এসেছেন কোরআন শোনার জন্য। আল্লাহ তুমি এটার জন্য উত্তম জাযা দিয়ে দাও, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা ঈমানটা আনবো সন্দেহ না সন্দেহ মুক্ত? ওয়ালাম ইয়ারতাবু, যারা সন্দেহ মুক্ত ঈমান আনবে এবং ওয়াজাহাদু, জিহাদ করবে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? এমনি এমনি না, জান এবং মাল দিয়া? জান মাল দিয়ে। এটা কে দেখতে চান? আমাদের এই জীবন দেওয়াকে দেখতে চান তিনি কে? আল্লাহ। কম কথা না, এই প্রস্তাব কিন্তু কম বড় প্রস্তাব না। দেশ জুলুম থেকে বাঁচার জন্য, এই দেশবাসীকে রক্ষা করার জন্য রাজপথে এসে আবু সাইদরা জীবন দেয়, শহীদ অসীমরা জীবন দেয়, মুগ্ধরা জীবন দেয়। আর আমার দেশের মুফতিরা ফতুয়া দেয়, ওরা তো শহীদই হয় নাই। তুমি কোন পশু হইছ? আসে না? বিতর্কিত করার জন্য কিছু ফতুয়া আসে নাই? আসে নাই? কানে আসে নাই? তুমি কোন পশু হইছ? জীবন দেওয়া তো সস্তা না। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। এই জাতীয় লোকের অভাব আমার দেশে কি? হ্যাঁ, অভাব আছে? কম না বেশি? এই এতগুলো মানুষের ভেতর থেকে রংপুরের আবু সাইদ, চট্টগ্রামের শহীদ অসীম, ঢাকার মুগ্ধরা মুগ্ধতা ছড়িয়ে আপোষহীন হয়ে বাতিলদের মোকাবেলা করার জন্য, জুলুম শাহী থেকে বাঁচার জন্য যে ত্যাগ স্বীকার করেছে, মুসলিম পরিবারের তারা সন্তান নামাজি, তাদের মৃত্যু নিয়ে তোমরা বাজে কথা বলো, তোমরা আরেক মুনাফিক। ঠিক কিনা? আছে না? আছে না? আছে না? এগুলো আছে না? সম্মানিত ভাই, জিহাদ করতে হবে। জিহাদ মানে হলো চেষ্টা করা। কি করা বলেন তো? এই চেষ্টা ছাড়া কি অর্জন আসতো? এখন আরেকটা চেষ্টা হলো, এই জমিনটা কার? আমরা আইন দেখতে চাই কার? আরো জোরে আইন দেখতে চাই কার? এই কথা বলতে নিয়ে যদি কারো চোখ রাঙ্গানি দেখতে হয় দেখব, রক্ত দিতে হয় দেব। যতক্ষণ পর্যন্ত আল্লাহ ইসলামের দ্বীন কায়েম না হবে, আমাদের আন্দোলন চলতেই থাকবে, চলতেই থাকবে। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমার নবীজির দিন কেটেছে ঘোড়ার পিঠে, রাত কেটেছে জায়নামাজে। নবীজির শত্রু ছিল কম না বেশি? আমার নবীজিকে হত্যা করার জন্য বিষ প্রয়োগ করা হয়েছে খাবারের ভিতরে। দিন কায়েমের জন্য আমার নবীর দুটো দাঁত ভেঙে গেছে উহুদের প্রান্তরে, খন্দকের প্রান্তরে কোদাল দিয়ে পরীকে খনন করতে গিয়ে আমার নবীর ওই যে কোমর কুঁজো হয়েছে, মৃত্যুর দিন পর্যন্ত রাসূল আমার কোমর সোজা করে দাঁড়াতে পারেন নাই। দিন কায়েমের জন্য যদি আমার নবীর কোমর হারাতে হয়, দাঁত হারাতে হয়, নবীর যদি দেশ ছাড়তে হয়, সেই দিন কায়েমের জন্য আমাদের এরকম ত্যাগ স্বীকার করার দরকার আছে না নাই? মিষ্টি খাওয়া সুন্নত আর দাঁত ভাঙ্গা সুন্নত কখনো সমান হতে পারে না। আল্লাহর পথে জিহাদ, এই হুকুমটা কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। সম্মানিত বন্ধুগণ, কোন এক মুফতি ফতুয়া দিয়েছিল কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। কিয়ামত পর্যন্ত হরতাল হারাম। তো কিয়ামত পর্যন্ত যদি হরতাল হারাম হয়, তাহলে বিগত যে আন্দোলনটা হলো 5 আগস্টের পর যে ফলাফল আসলো, তাহলে এটাও হারাম। যারা হারাম বলেছে তারাই আবার এই যে বিজয় হয়েছে, তারা আবার শুভেচ্ছা জানাইছে, আমরা তাদের কাছে কৃতজ্ঞ।
তারা দেশটাকে জুলুম মুক্ত করেছে। এগুলো কি ইমানদারের কথা না মুনাফিকের কথা? বলেন কি কাদের কথা? কাদের কথা বলেন তো? মুনাফিকের কথা। আমরা বহু চিত্র আমার দেশে দেখতে পাচ্ছি। বিগত 16 বছর একটা মামলা নাই, মামলা তো দূরের কথা, একটা গায়ের আচরও লাগে নাই, কিন্তু চোরের মায়ের খুব বড় গলায় কথা বলে। আছে না? আসতে বলবেন না? আছে না? নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, ঈমানকে আমরা ফ্রেশ রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2, তাকওয়া অর্জন করব আমরা। বলেন কি অর্জন করব? তাকওয়া। সত্যের পথে আমরা টিকে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানদার থাকবে হলো, একটা মাছ আছে, এই মাছটাকে এলাকায় কি বলে জানি না, বাইম মাছ। চিনেন তো? এলাকায় কি করে? ওর ছোট যে আছে ওটাকে কি বলে? গুচ্চা। গুচ্চা মাছ, ঠিক আছে। এই গুচ্চা মাছ, বাইম মাছ, এদের বসবাস কি পানিতে না কাদায়? কিন্তু সবচাইতে ফ্রেশ শরীর, যে শরীরে কোনো কাদা থাকে না, যে মাছের সবচাইতে ফ্রেশ শরীর, সেটা কোন মাছ? বাইম মাছ। এই গুচ্চা মাছ গায়ে কোনো কাদা লাগে না, বসবাস কাদায়, কিন্তু গায়ে কাদা লাগার কোনো সুযোগ নাই। এই দুনিয়ার জীবনে হাজারো কাদা, হাজারো পাপ, হাজারো গুনাহ আপনার সামনে হাজির হবে, কিন্তু ঈমানদার কখনো গায়ে লাগাতে দেয় না। এটাই হচ্ছে তাকওয়া। এটা কি বলেন? তাকওয়া। তাকওয়া মানে হলো বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকে? গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ কবুল করুন, আমিন। জোরে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, সত্য কথা বলো, তোমাদের সফলতা আমার আল্লাহ দিয়ে দিবেন। আমাদের সফলতা কে দিবেন বলেন? আল্লাহ দিয়ে দিবেন। নাম্বার 3 হলো ন্যায় প্রতিষ্ঠা করা, সমাজে সদাচার প্রতিষ্ঠা করা। আল্লাহ সুন্দর করে সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে সবচেয়ে ব্যাপক অর্থবোধক এই আয়াত। জুমার খুতবা যারা শোনেন, খুতবার মধ্যে আয়াত না আসলে খুতবাই হয় না। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 4 হলো দ্বীনের সঠিক ইলম অর্জন করা। এই জাতির পরিবর্তনের জন্য সবচেয়ে বড় বিপ্লব ঘটাতে হবে হলো শিক্ষার বিপ্লব ঘটাতে হবে। এই 16 বছর জাতিকে যা শিখাইছে সব কসু, কিচ্ছু শিখতে পারে নাই। ঠিক কিনা বলেন? কিছুই শিখে নাই। শিক্ষার ফলাফল 0। এই বছরের শুরুতে শিক্ষকদেরকে ট্রেনিং এ শিখাইছে হলো হাঁসের ডাক, প্যাক প্যাক। মনে আছে না আপনাদের? মনে আছে না? এগুলো শিখাইছে, অনেক কিছু শিখাইছে তারা। এইগুলো একটা ষড়যন্ত্র। এই জাতির পরিবর্তনের জন্য সবচাইতে বড় একটা পরিবর্তন আনতে হবে, শিক্ষার বিপ্লব ঘটাতে হবে। প্রত্যেকটি শিক্ষাঙ্গনে, প্রত্যেকটি ডিপার্টমেন্টে, ফ্যাকাল্টিতে কোরআনের সিলেবাস করতে হবে বাধ্যতামূলক। ঠিক কিনা? কোরআনকে যদি বাধ্যতামূলক করে দেওয়া হয়, অফিসার হবে সৎ, ডিসি হবে আদর্শ ডিসি, এসপি হবে আদর্শ এসপি। কিন্তু যদি আপনি কোরআনের শিক্ষা যদি না দেন, ওরাই করবে কি? দেশের সম্পদ বাইরে লোপাট করবে। যেটা 16 বছরে দেশ থেকে 11 লক্ষ কোটি টাকা তারা দেশ থেকে পাচার করেছে। লাইট কি বলে?
আচ্ছা থাক, সমস্যা না। আমাকে দেখতে পাচ্ছেন তো? আছেন তো আপনি? না অন্ধকের আবার দৌড় মারবেন? থাকেন, সমস্যা নাই। এই তো লাইট চলে আসছে। কিবার আনাকুম জানাকুম কেন? হ্যাঁ, কোথাও কোনো শর্ট সার্কিট হচ্ছে, কোথাও কোনো শর্টেজ হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, আমার দিকে তাকান। বড়টা বিষয় আজকে আমরা শিখে যাবো আখিরাতের প্রস্তুতির জন্য। চলতেছে 4 নাম্বার। সম্মানিত বন্ধুগণ, শিক্ষার ভিতরে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর জ্ঞান না ঢুকানো হবে, জাতির চরিত্র কখনো ভালো হতে পারে। আজকে স্বামী তার বউকে